ভাই আই এম শিওর আমার বিষয় তো কম বেশি আপনাদের ব্যাপারে আইডিয়া আছে, আর এখানে অনেকেই কাউন্সিলর আছেন। ডু ইউ রিয়েলি থিঙ্ক 15টা ক্লাব থাকুক বা না থাকুক, আমি যদি ইলেকশনে দাঁড়াইতাম আমার জন্য কেউ ভোট করতো না? সো আমার জন্য বাস ধরা বাস না ধরা ওয়াজ নেভার অ্যান অপশন। আমার জন্য যেটা ইম্পর্টেন্ট ছিল একটা ফেয়ার ইলেকশন হওয়া সবার জন্য। দ্যাট ইজ দ্য স্ট্যান্ড দ্যাট আই হ্যাভ টেকেন। আমি আপনাকে এতটুকু গ্যারেন্টি দিয়ে বললাম, আমি যদি ইন্ডিভিজুয়ালি যদি দাঁড়াইতাম, আমার পক্ষে কোন টিম আছে আমার বিপক্ষে কোনো টিম আছে, তারপরে আমি ইজিলি পাস করতাম। এটা নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না, বিকজ আমার কাছে আমি এটা বিশ্বাস করি। ভাই যেটা একটা কথা বললেন যে উনি কোনো কোরামে না, উনি ক্রিকেটের স্বার্থে আসছেন, আমরা সবাই ক্রিকেটের স্বার্থে আসছি। এবার আপনি ওনাকেই জিজ্ঞেস করতে পারেন, যদি ওনার নাম আমার নাম যদি ওই ব্যালট পেপারে থাকতো, উনি কি আমাকে ভোট করতেন কি করতেন না? কারণ আমার কাছে মনে হয় যে যারাই কাউন্সিলররা আছেন এখানে, ওনারা একটা জিনিস, এন্ড অফ দ্য ডে সবাই একটা জিনিস চায় যে এমন 12 জন বা এমন 25 জন আসুক যারা ক্রিকেটকে কোনো না কোনোভাবে হেল্প করতে পারবে। সো ওইভাবেই করেই কিন্তু চিন্তা করেই কিন্তু ভোটিংটা হয়, আর এইভাবেই করেই ভোটিংটা আমরা চাচ্ছিলাম যে হোক। এখানে কোনো সিলেকশন হোক এটা আমরা কোনো সময় চাচ্ছিলাম। সো বাস মিস করছি কি করি না এটা আমার জন্য কোনো ম্যাটারই ছিল না। আমি দাঁড়ালে আই ওয়াজ ভেরি কনফিডেন্ট দ্যাট আই উড হ্যাভ ওয়ান। সো ওটা ওয়াজ নেভার অপশন। এছাড়া বাসের আগেও দেয়ার ওয়াজ লট অফ অফার্স অন দ্য টেবল। ইফ আই ওয়ান্টেড আই কুড হ্যাভ টেকেন ইট। সত্যি কথা বলতে কোনো ইন্ডিভিজুয়াল নিয়ে কোনো কথা বলতে চাই না, ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, বাবু ভাই কেন বলেছেন উনি আমার মনে হয় উনি ক্লিয়ার করেছেন, এটার সাথে আমি এগ্রি করি না করি, দ্যাটস আ ভেরি ডিফারেন্ট থিং। সেকেন্ডলি যে জিনিসটা হয়েছে, আমি একটা জিনিস মনে করি যে এই পুরো ইলেকশন প্রসেসে যখন আপনি একটা নেগোসিয়েশন টেবিলে বসবেন বা একটা নিজেদের রুমে আলোচনা করবেন, কিছু অলিখিত রুলস থাকে। রুলসটা কি থাকে, যে ডিসকাশনগুলো আমরা এই জায়গায় করছি এটা এই জায়গায় থাকবে, এটা পাবলিকলি আনার দরকার নেই, কোনো কিছু দরকার নেই। তো আমার কাছে মনে হয় আমাদের সবার ওই জিনিসটা মেনটেন করা উচিত। আর আপনি যে কথাটা বলেছেন যে আমি এখানে কোনো ব্যক্তি, এটা না, আমার কাছে মনে হয় আমার স্টেটমেন্ট ডে 1 থেকে হ্যাজ বিন অ্যাবসলিউটলি ক্লিয়ার। আমি মনে করি না যে কোনো ইলেকশন ছিল, আমি এটাও সাথে মনে করি না যেভাবে করে জিনিসগুলো ঘটেছে। আমি ছোট্ট একটা পয়েন্ট ধরে দিতে চাই আপনাদেরকে, আপনারা সবাই জিনিসটা নিজেদের মতো করে যাচাই করে নিয়ে। কিছু কিছু কথা বলা হয়েছে, আমার কাছে মনে হয় ওগুলো একটু ক্লিয়ার করাটা ইম্পর্টেন্ট। যেরকম আমাকে যখন ভোটিংয়ের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম, আপনারা যখন জানেন যে আমি দেশের বাইরে যাচ্ছিলাম, তো আমি ভোটিংয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম। ওটা করে তারপরে আপনাদের বিভিন্ন মিডিয়ায় আমি দেখলাম যে আমি ভোট কাস্ট করেছি। আমি শিওর ওটা মনে হয় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে হয়েছে। এটা দেখে আমি নিজের ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিই, প্লাস ইলেকশন কমিশনকে আমি একটা ইমেলও করি। তো ওনাদের পক্ষ থেকে আমার কাছে কালকে রিপ্লাইতে এসেছে যে আমার কোনো ভোট কাস্টিং হয়নি। সো ওই দিক থেকে আমি জাস্ট এটা ক্লিয়ার করে দিতে চাই আমার পক্ষ থেকে। সেকেন্ডলি, খুবই হাস্যকর একটা জিনিস আমি দেখলাম এই ইলেকশনে, যে 42টা বা 43টা ভোট কাস্ট হয়েছে, ইফ আই এম নট রং। এটার মধ্যে 34টা ভোটিং। যারা ক্যান্ডিডেট, ভোটিং কেন হয়? আইদার আপনি অ্যাভেলেবেল না, আপনি সেন্টারে যেতে পারবেন না, তাই তো আপনি ভোটিং এর সুবিধাটা নেন। তো 34টা ভোটিং, আর ওই 34 জনই কিন্তু ওই দিন সেন্টারে ছিলেন। যারা 12 জন যারা ক্যান্ডিডেট, যারা ডিরেক্টর হয়েছেন, প্রত্যেকটা জায়গায় দেখেন প্রত্যেকজন ভোটিং করেছেন। তো এটার মোটিভটা কি? আমার সাইডে বসে ইমরোজ ভাই যে জিনিসগুলো বলেছেন, ওনাদের কাজকর্ম তো কিন্তু ওই জিনিসগুলো প্রমাণ হয়ে যাচ্ছে। আমি এটা বুঝতে পারি না যে আপনি ভোটিং করছেন, ভোটিং করে আপনি সকাল থেকে রাত পর্যন্ত সেন্টারেই আছেন, তাহলে ভোটিং করার দরকারটা কি? এখন ডিজিটাল বাংলাদেশ না একসাথে মিলে বাংলাদেশ, এটা হলো একটা অন্য প্রশ্ন। কিছু অলিখিত রুলস থাকে, আমি ওই অলিখিত রুলস ভাঙতে চাই না। সেকেন্ডলি, আমরা নেগোসিয়েশনের সাথে লাস্ট পর্যন্ত এটা একমত ছিলাম না দেখে তো আমরা বের হয়ে এসেছি। সো আমার কাছে মনে হয় কিছু কিছু জিনিস আমাদের তরফ থেকে এগুলো অতটুকুই থাকুক, বিকজ আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো যদি নিয়ে আমরা পাবলিকলি ডিসকাস করি এটা ঠিক না। আমাদের স্ট্যান্সটা ডে 1 থেকে এখন পর্যন্ত সেম ছিল, ফেয়ার ইলেকশন। আনফরচুনেটলি যেটা হয় নাই, আর ঠিক ওই কারণেই আমরা এখান থেকে সরে আসা, আর কোনো কিছু না।